মামলার কারণে অবর্ণনীয় কষ্ট হচ্ছে। আমরা গত শনিবার রোজ শনিবার সকাল 10 ঘটিকায় আমরা একটা শিক্ষার্থী সমাগম ডেকেছিলাম। আমরা সেই 3 মাস আগে পূর্ব নির্ধারিত সেই শিক্ষার্থী সমাবেশে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এসে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। আপনারা দিয়েছেন সেদিন বিএনপির একটা বিশাল ধরনের জনসভা ছিল। সেই সমাবেশে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং প্রশাসন 7টি ককটেল উদ্ধার করে। কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে সেদিন আপনি একটা নিউজে সেদিন দেখতে পারেননি। কিন্তু সেদিন দেখেছেন বাংলাদেশের ছাত্র তরুণ সমাজ কীভাবে ফুলে ভেসে উঠেছে এবং সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে 35 করার লক্ষ্যে সহমত পোষণ করেছেন এবং মিছিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকম্পিত করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এটি বর্তমানে বাংলাদেশের আলোচিত টপিকস এবং দাবিতে অন্যতম। এবং আমি মনে করি বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের চেয়েও এই 35 আন্দোলনটি গ্রহণযোগ্যতা পেয়েছে সারা বাংলাদেশে আনাচে গানাচে। আমি সেদিন এক রিক্সাওয়ালার সাথে চলে যাচ্ছিলাম। আমি বাসায় যাওয়ার পথে এক মামা বলছিল, ভাইজান আমি দেখলাম যে চাকরিতে প্রবেশের বয়সীমা 35 নিয়ে আন্দোলন হচ্ছে, তো কেন সরকার এটি দিচ্ছে না? সরকার এটি দিলে সমস্যা কোথায়? এভাবে যখন একটা রিক্সাওয়ালার প্রতিক্রিয়া আমরা শুনতে পারি তখন আমাদের মনটি ভরে যায়। এই দাবিটি বাস্তবায়নে বাংলাদেশের আপামর জনগণ এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে ওদের আগ্রহ অপেক্ষা করছে। আপনারা জানেন আমাদের এই দীর্ঘ 12 বছরের আন্দোলনে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনারা মিডিয়াদের কাছে প্রশ্ন রেখে যায় কোনোদিন দেখেন নাই এই তরুণ শিক্ষার্থীরা কোনো হিংসাত্মক কোনো কার্যকলাপের সাথে লিপ্ত হয়েছে। অহিংস আন্দোলন দীর্ঘ 12টি বছর ধরে আমরা শান্তিপ্রিয়ভাবে রাজপথে চালিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন আমরা রাজপথে থেকেছি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছি, মাননীয় সরকারের বর্তমান সরকার উন্নয়নকে আমরা সামনে তুলে ধরেছি। পাশাপাশি বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার জন্য বারবার আহ্বান করেছি। সেই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা বলেছি আপনার উন্নয়নে এই 35 শিক্ষার্থীদেরকে চাকরিতে আবেদনের বয়সীমা 35 করে দিয়ে আপনার উন্নয়নে সম্পৃক্ত করুন। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই 12 লক্ষ উচ্চশিক্ষিত বেকারকে আপনি অবজ্ঞা করে কোনোভাবে স্বয়ংসম্পূর্ণ একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। আমরা আপনার উন্নয়নে হাতিয়ার হতে চাই, আপনারা উন্নয়নের সারথি হতে চাই, আমাদেরকে বঞ্চিত করবেন না। প্রিয় নেত্রী, আপনি আপামর জনগণের নেত্রী, আপনার কারো ব্যক্তিগত নেত্রী নয়। আপনার কোন অদৃশ্য শক্তির কারণে এই দাবির বিষয়টি এখনো শুরু হচ্ছে না। হে মাননীয় নেত্রী, আপনাকে ভুল বোঝানো হচ্ছে। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা এই রাজপথে আন্দোলন করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে বা আমার সহযোদ্ধাদের নিয়ে প্রায় 7 বার আমরা এই পুলিশের প্রতিহিতর শিকার হয়েছি বা তাদের হামলার শিকার হয়েছি। ইতিমধ্যে আমি নীলক্ষেত থানায় একদিন জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে সেখানে আমাদেরকে সারা রাতভর এখানে আমাদেরকে আটকে রাখা হয়। তারপর আমার এই শাহবাগ থানাতেও আমার একদিন সারা রাতভর আটকে রাখা হয় এবং জিজ্ঞাসাবাদের নামে ওখানে অবস্থান করতে বলা হয়। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদের নামে প্রায় 24 জন শিক্ষার্থীদের নামে ইতিমধ্যে 2টি মামলা দিয়েছে তারা। 2টি মামলার মধ্যে আমি 2টি মামলাতে আসামি হয়েছি। আমার কি অপরাধ ছিল? আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে যাই। শিক্ষার্থীরা আমাদের ইতিমধ্যে গত শনিবারের যে মামলা সেখানে আপনার 14 দিন আসামি করা হয়েছে। 2010 সালের যে 2023 সালের জুনের 10 তারিখে যে মামলাটি করা হয় সেখানে আপনার 12 জনের নামে মামলাটা হয়। অজ্ঞাতনামা 400 থেকে 500 অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়। এই মামলাগুলো আমরা প্রথমে আমরা যখন 13 দিন জেল খেটে মামলা থেকে ছাড়া পাই তারপর থেকে আমরা মামলার নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছি আদালতের প্রতি সম্মান জানিয়ে। আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35 করে দিলে এবং দ্রুতসময়ের প্রজ্ঞাপন জারি করে দিলে আমরা এই মামলাগুলো থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা অব্যাহতি পাবো। আমাদের দাবি বাস্তবায়ন না হলে এই শিক্ষার্থীরা এই মামলা থেকে তারা সহজে আমাদেরকে ছাড়বে না। তারা আমাদেরকে এই মামলা দিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদের যে যৌক্তিক দাবিটি সেটাকে এই আন্দোলনটাকে দমিয়ে রাখার তারা অপপ্রয়াস বা পায়তারা চালিয়ে যাচ্ছে আমাদের প্রতি। মামলার কারণে অবর্ণনীয় কষ্ট হচ্ছে। একটা শিক্ষার্থী পড়াশোনা আন্দোলনের পাশাপাশি বিভিন্ন চাকরি ভাইবা দেয়, বিভিন্ন চাকরি পরীক্ষা অ্যাটেন্ড করে এবং এই মামলার কারণে একটা ছেলে উচ্চশিক্ষার বিদেশ যাবে, নানান রকম প্রতিকূলতা, পরিবার থেকে চাপ, মা বাবার কান্না, শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎ সব কিছু মিলে একটা শিক্ষার্থী এই মামলার কারণে অবর্ণনীয় কষ্ট সহ্য করে যাচ্ছে।